পাহাড়ের লাল মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উৎপাদিত হয় উন্নত মানের হলুদ। স্বাদ ও গন্ধে অতুলনীয় আর পরিমাণেও কম লাগে, ফলে এই অঞ্চলের হলুদের খ্যাতি ছিল বিশ্বব্যাপী। তবে গেল কয়েক বছর ধরে ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা নিম্নমানের হলুদ স্থানীয় হলুদের সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। বেশি লাভের আশায় এই কারসাজির কারণে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও অর্থনৈতিকভাবে মুখ থুবড়ে পড়েছে ফুলবাড়িয়ার হলুদ চাষ। ফলে শুধু চাষি ও ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, মান নষ্ট হওয়ায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী লাল মাটির হলুদের খ্যাতি। বাংলাদেশে সবাই বলে ফুলবাড়িয়া হলুদ এক নম্বর, এর চেয়ে কোনো বালা হলুদ হয় না। এই ভেজাল হলদি মিশাইয়া আঙ্গার বাজারটা একদম ডাউন বানিয়ে ফেলেছে। আমাদের হলুদ এখন বাজার হলো 5,000 5,500 টাকা। হলুদের দাম ছিল 8,000 টাকা, পার মনেতে 1,500 টাকা নেই। ইন্ডিয়ার হলুদটা খাইতে দেখতে খুব ভালো, কিন্তু খাইতে ভালো না। আগে হলুদটা খাইতেও ভালো, বিক্রিও ভালো। স্থানীয়দের অভিযোগ, বাইরের ব্যবসায়ীরা এসে নিম্নমানের হলুদ বাজারে ছাড়ছেন। প্রকৃত কৃষক ও ব্যবসায়ীদের রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান জনপ্রতিনিধিরাও। বাইরের কিছু হলুদ আইসে আমাদের নাম বলিয়া, আমাদের রাঙ্গামাটি ইউনিয়নের হলুদের কথা বলিয়া ওনারা বিক্রি করে, যার কারণে আমাদের এই রাঙ্গামাটি ইউনিয়নের যারা কৃষি হলুদ কৃষি চাষি তারা ওই ন্যায্য মূল্যের টাকা পায় না। এদিকে বাজারে নকল হলুদ বিক্রি বন্ধে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। উপজেলা প্রশাসনের সহায়তায় এটা তৎপর আছি। আমরা যে কোনো তথ্যের ভিত্তিতে যদি আমরা সুযোগ পাই সেগুলোকে আমরা জব্দ করব এবং তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করব। পরিসংখ্যান বলছে গত 5 বছরে এই অঞ্চলে প্রায় 320 হেক্টর জমিতে কমেছে হলুদের আবাদ। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।